মেয়েটার কথাগুলো একবার শুনুন যে কি বলে। তো কালকে যখন এখানে জিনিসটা আসছিল, যে এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না, মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল। জিনিসটা আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে দেখি এখানে এসে পড়ছে। আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটা হচ্ছে কি। হঠাৎ করে দেখি বাচ্চাদের কলেজটা ফেটে, আগুন ফেটে এই উপরে আসছে। আমি বলতেছি এখানে অনেক বাচ্চা আছে। আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম, মা বাচ্চারা মরে যাচ্ছে মা। আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়াই আছে অর্ধেক। আপনারা কি তাদের বাচ্চা আনতে পারবেন? আমাদের একটা সময় ছুটি হয়, মনে করেন 12:40 বা 50-এর দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে। তো আমি যখন সামনের দিকে আসি, অনেক বাচ্চাদের মরা দেহ আমি সবসময় ফোনে দেখছি, খবরে দেখছি। আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এগুলো দেখতে হবে। দেখতেছিলাম বাচ্চারা নিজের শরীর চামড়া পুড়ে যাচ্ছে, সে অবস্থায় হাঁটতেছে, জানের ভিক্ষা করতেছে, আমাকে কেউ বাঁচাও। আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায়, হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে, কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে। কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে, কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে, আপনারাও জানেন তাই না? এটা যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে, এটা স্বাভাবিক ছিল না। এটা চারদিকে ছড়ে পড়ছে। সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল, তার বাসা যাচ্ছিল। এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে স্টুডেন্টরা তার প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে। কেই বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল। সাথে 2 মিনিট আগেও যেখানে বাচ্চারা ভাবছিল যে আমি বাসায় যাবো, আম্মুর সাথে দেখা করবো, বাব্বুর সাথে দেখা করবো, বাসায় যাবো, আবার পড়া আসবে, এরকম কিছু। সেই মুহূর্তে 2টা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের জানগুলো যেতে। কেন এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়? কোন দেশে বসবাস করছি আমি? কালকে কার ব্লেম দিব আমি বুঝতে পারতেছিলাম না। ছড়াচ্ছেন এটা 2013 সালের বিমান।